ভাই একটু দাঁড়ান। আপনি কি নিশ্চিত যে যাকে ঘরের লক্ষ্মী ভেবে আনছেন সে আসলে মায়াবী কোনো ফাঁদ নয়? বর্তমানের এই আধুনিকতার চাদরে ঢাকা সমাজে মানুষে আসল রূপ চেনা বড়ই দায়। আপনি হয়তো ভাবছেন সে ধোঁয়া তুলসী পাতা, কিন্তু তার পেছনের ইতিহাস হয়তো আপনাকে চমকে দেওয়ার মতো। বিয়ের আগে নিষিদ্ধ সম্পর্কে জড়ানো বা একাধিক পুরুষের সঙ্গ পাওয়া নারীদের চেনার জন্য ল্যাবরেটরির দরকার নেই, দরকার শুধু আপনার একজোড়া তীক্ষ্ণ চোখের। আজকে আমি এমন 5টি লক্ষণ নিয়ে কথা বলবো যা মিলিয়ে নিলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে, তবে সত্যটা জানতেই হবে। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের আলোচনাটা একটু সাহসী, একটু কড়া, কিন্তু ভাই জীবনটা আপনার, তাই সিদ্ধান্তটাও আপনাকেই নিতে হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি নিজেকে একজন সচেতন পুরুষ মনে করেন তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা এখানে তিতা সত্য কথাগুলোই সহজ করে বলি। দেখুন, আমাদের সমাজ হয়তো অনেক কিছু পর্দা দিয়ে ঢেকে রাখতে চায়, কিন্তু আমরা পুরুষরা, আমাদের একটা সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় আছে। আমরা শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই অনেক কিছু বুঝে ফেলি। এমন কিছু মেয়ে আছে যারা বিয়ের আগেই নিষিদ্ধ দুনিয়ার স্বাদ নিয়ে ফেলেছে। তাদের চলাফেরা আর হাবভাবে এমন কিছু পরিবর্তন আসে যা সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন তবেই সব পরিষ্কার হয়ে যাবে। আপনারা ইউটিউবে হয়তো মেয়েদের গোপন ভালোবাসা বোঝার উপায় নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকে আমরা মুদ্রার উল্টো পিঠটা দেখব। আমরা জানব কিভাবে বুঝবেন আপনার সামনের মানুষটি কতটা বিশ্বস্ত। চলুন লক্ষণগুলো একে একে দেখে নেওয়া যাক। 1. লজ্জার বালাই নেই যার। নারীর আসল অলংকার হলো লজ্জা। এটা পুরনো কথা হতে পারে, কিন্তু এটা চিরসত্য। কিন্তু আধুনিকতার নাম করে একদল নারী সেই লজ্জা বা শরমের মাথা খেয়ে ফেলেছে। খেয়াল করবেন, কিছু মেয়ে আছে যারা লোকালয়ে বা জনসমাগমে নিজের শরীর প্রদর্শনে কোনো কুণ্ঠাবোধ করে না। ওড়না বা কাপড় দিয়ে নিজেকে আবৃত রাখার বদলে তারা বরং খোলামেলা পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এটাকে আপনি কেবল ফ্যাশন ভাববেন না, এর পেছনে একটা গভীর মনস্তত্ত্ব কাজ করে। যে মেয়ে তার নিজের শরীরের সংবেদনশীল জায়গাগুলো পাবলিকলি দেখানোর মধ্যে আনন্দ পায়, বুঝতে হবে তার মনের ভেতরের আগলটা অনেক আগেই খুলে গেছে। সে অবচেতনভাবেই পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। আর যে নারী নিজের শরীরকে সবার জন্য উন্মুক্ত করে দেয়, সে বিয়ের আগে নিষিদ্ধ সম্পর্কে জড়াবে না, এমন গ্যারেন্টি দেওয়া বোকামি। মনে রাখবেন, পর্দা শুধু কাপড়ের নয়, পর্দা হলো চরিত্রের একটা দেওয়াল। এই দেওয়াল একবার ভেঙে গেলে সেখানে কেবল লালসা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। 2. শারীরিক গঠনের ইঙ্গিত। এবার আসি একটু বৈজ্ঞানিক আর মনস্তাত্ত্বিক বিষয়। প্রকৃতি কখনো মিথ্যা বলে না। অনেক গবেষক এবং মনস্তাত্ত্বিকরা দাবি করেন যে শরীরের কিছু বিশেষ গঠন অনেক কথা বলে দেয়। বিশেষ করে হিপস বা কোমরের গঠনের দিকে নজর দিলে কিছু আদিম সংকেত পাওয়া যায়। যেসব নারীর হিপস স্বাভাবিকের চেয়ে একটু বেশি চওড়া বা ভরাট, তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের প্রভাব বেশি থাকে। এর মানে হলো তাদের মধ্যে কামজ উদ্দীপনা বা জৈবিক চাহিদা প্রাকৃতিকভাবেই বেশি হতে পারে। এখন শরীরের গঠন তো আর কেউ নিজের হাতে বানায় না, এটা ঠিক, কিন্তু দেখা গেছে যাদের বিয়ের আগে একাধিকবার সহবাসের অভিজ্ঞতা আছে, তাদের চলন বলনে একটা আলগা শিথিলতা বা ভারী কি ভাব চলে আসে। অভিজ্ঞ পুরুষরা এই খারাপ মেয়ে চেনার উপায়গুলো খুব সহজেই ধরতে পারেন। তাদের হাঁটা চলায় এমন এক ধরনের ছন্দ থাকে যা অভিজ্ঞ মেয়েদের মধ্যে সচরাচর দেখা যায় না। এটা কোনো কুসংস্কার নয়, এটা হলো অভিজ্ঞতার ছাপ যা শরীরে পড়ে। তবে হ্যাঁ, এটা দেখেই হুট করে কাউকে বিচার করবেন না, কিন্তু এটা অবশ্যই একটা বড় লক্ষণ। 3. গায়ে পড়া স্বভাব এবং স্পর্শের জড়তা। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। ভাইরা খেয়াল দিয়ে শুনুন, আপনি যখন কোনো মেয়ের সাথে কথা বলেন তখন তাদের আচরণ লক্ষ্য করুন। একটা সাধারণ বা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যার মধ্যে কোনো পিছু টান বা অতীত অভিজ্ঞতা নেই, সে সবসময় পুরুষদের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কথা বলবে। এটা তার সংস্কার। কিন্তু যেই মেয়েটি বারবার কথা বলার সময় আপনার গায়ে হাত দিচ্ছে, অকারণে আপনার খুব কাছে ঘেঁষে দাঁড়াচ্ছে কিংবা আপনার পার্সোনাল স্পেসে ঢুকে পড়ছে, তখন সাবধান হন। তাদের কাছে পুরুষের স্পর্শটা নতুন কিছু নয়, তারা পুরুষের ছোঁয়ায় অভ্যস্ত হয়ে গেছে, তাই তাদের মধ্যে ওই জড়তা বা আড়তা কাজ করে না। এই যে গায়ে পড়া স্বভাব, এটা আসলে তাদের একটা টেস্ট ড্রাইভ। তারা মেপে নিতে চায় আপনি কতটা সহজলভ্য। যারা বিয়ের আগে বহুবার এই নিষিদ্ধ সীমানা পার করে এসেছে, তাদের নার্ভাস সিস্টেম পুরুষের স্পর্শে আর শক খায় না। তারা শিকারী বাঘের মতো, জানে কখন এবং কিভাবে পুরুষকে ফাঁদে ফেলতে হবে। 4.
নিশাচর বা রাত জাগা পাখি। সূর্য ডুবলে যাদের আসল রূপ বেরিয়ে আসে তাদের থেকে সাবধান। রাত গভীর হওয়ার সাথে সাথে কি তার ব্যস্ততা বেড়ে যায়? সে কি গভীর রাত পর্যন্ত ছেলেদের সাথে আড্ডা দেওয়া বা ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা সময় কাটানোকে জাস্ট ফ্রেন্ডশিপ বলে চালিয়ে দেয়? শুনুন, আমি আপনাদের একটা পরিষ্কার কথা বলি। গভীর রাতে অন্ধকারের আড়ালে কোনো ছেলে আর মেয়ের মধ্যে ঘন্টার পর ঘন্টা যে আলাপ চলে তা কখনোই শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না। রাতের বেলা মেয়েদের সাথে কথা বলার কৌশল নিয়ে যারা ব্যস্ত থাকে তাদের উদ্দেশ্য ভিন্ন। অন্ধকার মানুষকে সাহসী করে দেয়, আর এই সাহসের সুযোগ নিয়ে তারা নিষিদ্ধ রোমাঞ্চে মেতে ওঠে। যে নারী মাঝরাতে পুরুষের সঙ্গ উপভোগ করে, দিনের আলোয় আপনাকে ধোঁকা দিতে তার 1 সেকেন্ডও লাগবে না। তাদের কাছে নৈতিকতা কেবল একটা শব্দ মাত্র। রাত যত গভীর হয় তাদের আকাঙ্ক্ষাও তত লাগামহীন হয়ে পড়ে। তাই যে পাখি রাতের আধারে উড়ে বেড়ায় তাকে নিজের শান্তির নীড়ে জায়গা দেওয়ার আগে 10 বার ভাবুন। 5. বেপরোয়া জীবন এবং শাসনের অভাব। সহবাস বা ফিজিক্যাল রিলেশনশিপ এটা শুধু একটা শারীরিক কাজ নয়, এটা মানুষের মনের ওপর বিশাল প্রভাব ফেলে। যেসব মেয়েরা বিয়ের আগে একাধিকবার বা নিয়মিত এই কাজ করে ফেলেছে তাদের মধ্যে এক ধরনের কেয়ারলেস বা বেপরোয়া ভাব চলে আসে। তারা মনে করে, আমি তো সব দেখেই ফেলেছি, আর কি হবে। এই মানসিকতা থেকে তারা সামাজিক নিয়ম কানুন, পারিবারিক শাসন সবকিছুকে তুচ্ছ করতে শুরু করে। তাদের কথাবার্তায় এক ধরনের উগ্রতা থাকে। তারা জীবনটাকে কেবল ভোগের বস্তু মনে করে। এই বেপরোয়া মানসিকতা তাদের এক পুরুষ থেকে আরেক পুরুষের তাকে গিয়ে যায়। নতুনের নেশা তাদের পেয়ে বসে। আপনি যদি এমন কাউকে বিয়ে করেন তবে আপনি হয়তো তার শরীরের মালিক হবেন, কিন্তু তার মনের বা বিশ্বাসের মালিক কখনোই হতে পারবেন না। তাদের এই তথাকথিত আধুনিকতা আসলে তাদের পাপ ঢাকার একটা রঙিন মুখোশ মাত্র। 6. সোশ্যাল মিডিয়ায় সস্তা অ্যাটেনশন খোঁজা। বর্তমান যুগে এটা একটা মহামারী। ভ্যালিডেশন হাঙ্গার বা সস্তা লাইক কমেন্টের খিদে। আপনি খেয়াল করবেন, কিছু মেয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের শরীর বা রূপ এমনভাবে প্রদর্শন করে যেন তারা বাজারে পণ্য সাজিয়ে বসেছে। তাদের ইনবক্স ভর্তি থাকে হাজারো পুরুষের নোংরা প্রস্তাবে, আর তারা সেটাকে উপভোগ করে। তারা মনে করে যত বেশি পুরুষ তাদের দিকে তাকাবে ততই তাদের ভ্যালিউ বাড়বে। কিন্তু ভাই, যে নারী হাজার পুরুষের মনোরঞ্জন করে বা হাজার পুরুষের অ্যাটেনশন নিয়ে বেঁচে থাকে সে কখনো এক পুরুষের ঘর করতে পারে না। তারা মানসিকভাবে অতৃপ্ত। এই অতৃপ্তি তাদের বাস্তবেও একাধিক সম্পর্কে জড়াতে বাধ্য করে। তাদের কাছে নৈতিকতার চেয়ে সস্তা জনপ্রিয়তার দাম অনেক বেশি। তাই লাইক শিকারী এসব নারীদের থেকে দূরে থাকাই আপনার পৌরুষের পরিচয়। 6. চোখের ভাষা ও রহস্যময় হাসি। কথায় আছে, চোখ হলো মনের আয়না, কিন্তু কিছু নারীর চোখে থাকে এমন এক কামুক ইশারা যা কেবল অভিজ্ঞ পুরুষরাই পড়তে পারে। তাদের দৃষ্টিতে একটা তৃপ্ত তৃষ্ণার্ত ভাব থাকে। যখন তারা কোনো পুরুষের দিকে তাকায় তখন সেই চাহনিতে লাজুকতার বদলে থাকে এক ধরনের চ্যালেঞ্জ। এই রহস্যময় হাসি আর চোখের ইশারা বলে দেয় সে অনেক কিছুই জানে যা আপনার কল্পনার বাইরে। সে আপনাকে প্রলুব্ধ করার জন্য প্রতিটি অঙ্গভঙ্গি ব্যবহার করবে। এই ধরনের মেয়েরা সাধারণত দীর্ঘস্থায়ী সম্পর্কের চেয়ে ক্ষণস্থায়ী রোমাঞ্চ বেশি পছন্দ করে। তাদের এই চোখের ভাষা আসলে সহবাসের এক অলিখিত চুক্তি। আপনি যদি সেই মায়াবী জালে পা দেন তবে ফেরার পথ আপনি নিজেই হারিয়ে ফেলবেন। এখন প্রশ্ন হলো, আপনি কি করবেন? একজন স্টোইক বা শক্তিশালী মানসিকতার পুরুষ হিসেবে আপনার সিদ্ধান্ত হতে হবে চূড়ান্ত। আপনি হয়তো ভাবছেন সবাই তো ভুল করে, ক্ষমা করে দিই। কিন্তু ভাই, কিছু ভুল আছে যা মানুষের চরিত্রকে বদলে দেয়। একজন ভারসাম্যপূর্ণ পুরুষ কখনোই তার জীবন সঙ্গিনী নির্বাচনে আপোষ করে না। চটকাদার রূপের চেয়ে চরিত্রের পবিত্রতা অনেক বেশি দামি। সমাজ আপনাকে বলবে, আরে ভাই, এখন তো যুগ পাল্টেছে, এসব মডার্ন ব্যাপার। কিন্তু আপনার ডিএনএ, আপনার পূর্বপুরুষের রক্ত আপনাকে বলবে বিশুদ্ধতা নিশ্চিত করতে। যে নারী বিয়ের আগেই সহবাসে অভ্যস্ত হয়ে গেছে সে কি আপনার সংসারের মর্যাদা রক্ষা করতে পারবে? প্রশ্নটা নিজেকে করুন। আপনার পৌরুষও কেবল ভোগে নয়, বরং এক পবিত্র সম্পর্কের পাহারাদারিতে। যারা নিজেকে সস্তা করে ফেলেছে তাদের জন্য নিজের মূল্যবান জীবন নষ্ট করবেন না। সাহসী হন, সত্যকে চিনুন এবং নিজের রাজত্বে কেবল যোগ্য রানীকেই স্থান দিন। বন্ধুরা, আজকের এই আলোচনা হয়তো অনেকের কাছে তিতা লাগতে পারে, কিন্তু সত্য তো সত্যই। এই নিষিদ্ধ সত্যগুলো কি আপনার চোখ খুলে দিয়েছে? আপনি কি মনে করেন আধুনিকতার নামে এই অবাধ মেলামেশা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামত নিচে কমেন্টে গর্জন করে লিখে জানান। আর হ্যাঁ, আপনি কি এমন কোনো লক্ষণ জানেন যা আমি মিস করেছি? সেটাও জানাতে ভুলবেন না।
ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে বা আপনাকে নতুন করে ভাবতে শেখায় তাহলে অবশ্যই একটা লাইক দিন। আর আপনার সেই ভাই বা বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হয়তো ভুল পথে পা বাড়াতে যাচ্ছে। তাদের বাঁচানো আপনার দায়িত্ব। আমাদের এই সাহসী আলোচনার অংশ হতে এবং নিজেকে একজন শক্তিশালী পুরুষ হিসেবে গড়ে তুলতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, নিজের আত্মসম্মান বজায় রাখুন। ধন্যবাদ।